হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন মক্কার মুশরিকরা কিছুটা পিছপা হয়ে গেল, কিন্তু তবুও তারা হাল ছাড়ল না। দফায় দফায় বৈঠক করছিল আবু জাহেল। অবশেষে তারা একটা উপায় পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। এবার তারা আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে ডাকলেন। আবু তালিবের সাথে বৈঠকে তারা প্রস্তাব দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাতে তুলে দিতে। এর বিনিময়ে আবু তালিব যা চায় তাই দেয়া হবে তাকে। তারা এটাও ওয়াদা করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের মধ্য থেকে কেউ হত্যা করবে না, বাইরের কেউ কাজটি করবে, ফলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। আবু তালিব এক বাক্যে মানা করে দেন যে তিনি তার ভাতিজাকে কোনো কিছুর বিনিময়ে তাদের হাতে তুলে দিবেন না। এরপর মুশরিকরা সিদ্ধান্ত নিল যে তারা মুসলিমদের বয়কট করবে। তাদের সাথে কেউ ব্যবসা করবে না, তাদের কেউ খাবার দেবে না, তাদের সাথে কেউ বিয়ে করবে না। এতে আবু তালিব রেগে গেলেন আর ঠিক করলেন তিনি মক্কার বাইরে চলে যাবেন। আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমরা মক্কার বাইরের এক উপত্যকায় এসে আশ্রয় নেন। এর মাঝে কুরাইশদের বিভিন্ন গোত্রের নেতারা নিজেদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর করে যে কেউ মুসলিমদের সাথে কোনো ব্যবসা করবে না, সামাজিকতা রাখবে না, খাবার দিবে না। আর সেই চুক্তিপত্র কাবার ভেতর রেখে দেওয়া হয়। অর্থাৎ শুরু হয় এক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বয়কট। এই বয়কটের ফলে মুসলিমদের উপর নেমে এলো এক কঠিন সময়। খাবারের অভাবে মানুষ পুষ্টিহীনতায় ভুগতে থাকে। তারা গাছের পাতা ছাল বাকল খাওয়া শুরু করলো। এছাড়াও কিছুদিন পরপর কুরাইশদের মধ্য থেকেই কেউ কেউ তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে লুকিয়ে লুকিয়ে কিছু খাবার দিয়ে যেত। এসবের উপরেই জীবন ধারণ করা শুরু করলো মুসলিমরা। হজের মৌসুমে যখন বাইরের লোকজন মক্কায় আসা শুরু করলো, তখন মুসলিমরা তাদের কাছ থেকে খাবার বা পোশাক কেনার চেষ্টা করলো, কারণ তারা তো এই চুক্তির বাইরে। কিন্তু আবু জাহেল সব হজযাত্রীদের বলে দিল যে মুসলিমদের কাছে কেউ কিছু বিক্রি করবেন না, তারা যা দেয় আমি তার দ্বিগুণ দিব। তবে এই কঠিন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে আসা যাত্রীদের ইসলামের দাওয়াত দিতে থাকেন। ধারণা করা হয় এই বয়কট চলে 2 থেকে 3 বছর। এর মধ্যে কুরাইশদের মাঝে যারা মুসলিমদের প্রতি সহানুভূতি দেখাচ্ছিল তারা একজোট হলেন। তারা কাবার সামনে আবু জাহেলকে প্রশ্ন করলেন, আর কতদিন আমরা আমাদের ভাইদের এভাবে কষ্ট দিব? আবু জাহেল রেগে গিয়ে বলল, তোমরা সবাই তো চুক্তিতে রাজি হয়েছ। তখন তারা বলল যে আমরা এই চুক্তিতে রাজি হইনি, তুমি এটা জোর করে আমাদের উপর চাপিয়ে দিয়েছ। তখন দেখা গেল অনেকেই মুসলিমদের পক্ষে কথা বলছে, অর্থাৎ জনগণের সমর্থন গেল মুসলিমদের দিকে। এর কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে এসে বললেন, চাচা, আল্লাহ আমাকে জানিয়েছেন যে তারা যে চুক্তিপত্র সই করেছে তা ঘুণে খেয়ে ফেলেছে। ওই কাগজের কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র আল্লাহর নামের শুরু, এই অংশটি ছাড়া। আবু তালিব বললেন, তুমি কি নিশ্চিত? তাহলে আমি তোমার কথার উপর ভরসা করেই সামনে আগাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন তাই আমি নিশ্চিত। এরপর আবু তালিব কাবার সামনে এসে মুশরিক নেতাদের ডেকে বললেন, আমার ভাতিজা আমাকে বলেছে যে আল্লাহ তাকে জানিয়েছে যে তোমাদের চুক্তিপত্র ঘুণে খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নামে শুরু, এই অংশটি বাদে। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে আমরা ফিরে আসব, তোমরা এই বয়কট তুলে নিবে। আর যদি এমন না হয়, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব, তোমরা যা ইচ্ছে হয় তাই করতে পারবে। মুশরিকরা এই প্রস্তাবে খুশি হয়ে গেল এবং রাজি হলো। তারা কাবার ভেতর থেকে কাপড়ে মোড়ানো চুক্তিপত্র নিয়ে আসলো। চুক্তিপত্র বের করে দেখা গেল সবটুকুই ঘুণে খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নামে শুরু, এই অংশটি ছাড়া। তারা তখন বলা শুরু করলো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুবিদ্যা। কিন্তু ততক্ষণে তারা কথা দিয়ে ফেলেছে, তাই আর করার কিছু ছিল না। কথা অনুযায়ী বয়কট তুলে নেওয়া হয় আর মুসলিমরা ফিরে আসে মক্কায়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।